একই সাথে যদি ওনার কাছে বলা হতো ছাত্রদল এবং পরিবার, উনি কোনটাতে বেশি প্রায়োরিটি দিতেন? উনি ছাত্রদলই গ্রহণ করতেন। ছাত্রদলের প্রথম আহ্বায়ক কমিটি যখন গঠন করা হয়, তো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার বেতনের টাকা থেকে একটা অংশ দিয়ে দেন ছাত্রদলের কমিটি পরিচালনা করার জন্য। জিয়াউর রহমানের আদর্শ ধরে রাখুক, শুধু আমার ছাত্রদলের কাছে শুধু এইটুকুই বলা। আমাদের বাড়ি গোপালগঞ্জ, 17 বছরে আমরা বাড়িতে যেতে গেলে বিভিন্নভাবে আক্রমণের শিকার হয়েছি। আসসালামু আলাইকুম দর্শক, আজ আমরা কথা বলবো ছাত্রদলের, একদিন পরে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী, সেই ছাত্রদলের প্রতিষ্ঠার ইতিহাস, আর একই সাথে কথা বলবো একজন রাজনৈতিক নেতার পারিবারিক জীবন নিয়ে। আসলে রাজনৈতিক নেতাদের পারিবারিক জীবন কেমন হয় সে বিষয়ে কথা বলবো। কথা বলার জন্য আমাদের স্টুডিওতে আছেন সেই সময়কার ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক কাজী আসাদুজ্জামানের সহধর্মিণী এবং তার সন্তান। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। আপনাকে ধন্যবাদ, স্বাগতম। আপনি তো কাজী আসাদুজ্জামান, যিনি ছাত্রদলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ছিলেন, এবং আপনি জানেন যে সামনে 1 জানুয়ারি ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী। তো এই সময় এসে আপনার কাছে জানতে চাইবো, আসলে ছাত্রদলের প্রতিষ্ঠার ইতিহাস জানতে চাইবো, যে আপনি ওনার সহধর্মিণী হিসেবে ওনার কাছ থেকে এই প্রতিষ্ঠার ইতিহাস কিভাবে শুনেছেন, কি জেনেছেন? ছাত্রদলের ইতিহাস আমি তার মুখে থেকে শুনেছি। সে যেভাবে বলেছে হয়তো কম বেশি ভুল কিছু হতে পারে। সেই রকম করেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব যখন পরবর্তী সময়ে, স্বাধীনতা পরবর্তী সময়ে সন্ত্রাস, ছাত্রলীগের সন্ত্রাস এবং অরাজকতা চলছিল, তখন ব্যালট বাক্স ছিনতাই, নানান ছিনতাই, তখন ছাত্রদের পরিস্থিতি ঠান্ডা করতে হয়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব চিন্তা করলেন যে একটা ছাত্র দল তৈরি করব। সেই অনুযায়ী অর্থাৎ একটা ছাত্র সংগঠন দরকার। হ্যাঁ, ছাত্র সংগঠন দরকার, যাতে ছাত্র সমাজ স্থিতিশীল হতে পারে। সেই পরিপ্রেক্ষিতে উনি তখন ওনার নিজের বিবেচনায় উনি যোগ্য মনে করলেন কাজী আসাদ সাহেবকে যোগ্য মনে করে উনি 79 সালের 1 জানুয়ারিতে উনি 101 বিশিষ্ট একটা দল, তাকে আহ্বায়ক করে, আমার হাজবেন্ডকে আহ্বায়ক করে একটা ছাত্র দল প্রতিষ্ঠা করলেন। এত বড় একটা সংগঠনের যিনি প্রতিষ্ঠাতা আহ্বায়ক ছিলেন, তার সহধর্মিণী হিসেবে আপনার কাছে বরাবরই কেমন লেগেছে সবসময়? আমি সবসময় ছাত্রদল নিয়ে গর্বিত। ছাত্রদলের কখনো দুর্নাম নাই। ছাত্রদলের প্রথম থেকে শেষ পর্যন্ত তারা সরকারিতে এবং বেসরকারিতে এবং আমাদের রাজনৈতিকভাবে তারা সবাই সুষ্ঠু রাজনীতি করেছে, এবং তাদের নামে চাঁদাবাজি বা তাদের নামে কোনো রকম বদনাম নাই। এই জন্য আমি নিজেই ছাত্রদল সম্বন্ধে আমি গর্বিত, এবং আমার স্বামী কাজী আসাদ সাহেব ছাত্রদলকে নিজ সন্তানই মনে করেন। একই সাথে যদি ওনার কাছে বলা হতো ছাত্রদল এবং পরিবার, উনি কোনটাতে বেশি প্রায়োরিটি দিতেন? উনি ছাত্রদলই গ্রহণ করতেন। তার মানে এইভাবে আপনাদের একটা স্যাক্রিফাইসের মধ্য দিয়েই বলা চলে যে আপনার এতদিনের যে জীবনযাপন, সেই জীবনযাপন চলেছে। উনি স্বামী হিসেবে ছিলেন অসাধারণ, উনি পিতা হিসেবেও ছিলেন অসাধারণ পিতা। উনি সন্তানের দায়িত্ব পালন করতেন, উনি স্বামীর দায়িত্ব পালন করতেন, উনি সংগঠনের দায়িত্বও পালন করতেন। ওনার কোনো ব্যর্থতা ছিলেন না, উনি অসাধারণ মানুষ ছিলেন। কাজী আসাদুজ্জামান সাহেবের সন্তান, বড় সন্তান, আপনি একজন ডক্টর আমরা জানি। তা সেক্ষেত্রে আপনি আপনার বাবার কাছ থেকে তার রাজনৈতিক পরিচয়, মতাদর্শ, অথবা যদি বলা হয় যে ছাত্রদল এখন এত বড় একটা সংগঠনে রূপান্তরিত, যাকে বিএনপির ভ্যানগার্ড বলা হয়, তার প্রতিষ্ঠাতা হিসেবে আপনার কাছে, তার সন্তান হিসেবে আপনার কাছে কেমন লাগে? আমার কাছে অবশ্যই ভালো লাগে, কারণ বাংলাদেশে যদি অন্য ছাত্র সংগঠনগুলোর দিকে তাকানো যায়, তো ছাত্রদল তার মধ্যে হচ্ছে আদর্শিক, কারণ এটা জিয়াউর রহমানের আদর্শের সংগঠন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সবসময় চাইতেন যে এমন একটা ছাত্র সংগঠন, তার অঙ্গ সংগঠন বিএনপির করা উচিত, যার মাধ্যমে যেন তিনি না থাকলেও পরবর্তী প্রজন্মের জন্য তাদেরকে দিয়ে তাদের মাধ্যমে তার আদর্শটা যেন থাকে আর কি, বিশেষ করে বাংলাদেশি জাতীয়তাবাদ। তো বাংলাদেশি জাতীয়তাবাদের কারণে এই ছাত্র সংগঠনের নাম জাতীয়তাবাদী ছাত্রদল, এ কারণে আর কি। তো আমি এই সংগঠন নিয়ে সবসময় গর্বিত। আপনার বাবার মুখ থেকে ছাত্রদলের ইতিহাস আপনি কিভাবে শুনতেন? আমি আমার বাবার মুখ থেকে ছাত্রদলের ইতিহাস শুনতাম। এছাড়া আমার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাদে বিএনপি এবং ছাত্রদলের সকল নেতাকর্মীর সাথে আমার যোগাযোগ ছিল এবং আছে, এবং তাদের মুখ থেকেও আমি শুনেছি ছাত্রদলের প্রথম থেকে শেষ পর্যন্ত সব ইতিহাস। আমি শুনেছি যে যখন ছাত্রদল প্রতিষ্ঠা হয় তখন কি অনাড়ম্বরভাবে ছাত্রদল প্রতিষ্ঠা হয়েছিল, এবং
ছাত্রদলের প্রথম আহ্বায়ক কমিটি যখন গঠন করা হয়, তো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার বেতনের টাকা থেকে একটা অংশ দিয়ে দেন ছাত্রদলের কমিটি পরিচালনা করার জন্য, এবং পরবর্তীতে কিছু টাকা বেঁচেও যায়, এবং আমার বাবা সেই টাকা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ফেরত দিয়ে বলেন এটার জন্য দলীয় তহবিলে রেখে দেওয়া হয়। এখান থেকেই বোঝা যায় যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং আমার বাবা দুজনের মতাদর্শ এবং সৎপথে পরিচালিত করার অনুপ্রেরণাটা বোঝা যায়। সেই সময়কার যে কোনো ছাত্র সংগঠন অর্থাৎ ছাত্রদল অথবা এর পরে অনেক ছাত্র সংগঠন এসেছে, সেই ছাত্র সংগঠনের নেতাদের সাথে যদি পার্থক্য করতেন তাহলে সেই পার্থক্যের কোনো জায়গা খুঁজে পেতেন? অবশ্যই পেতাম। মূল জায়গাটা হচ্ছে জাতীয়তাবাদ। অন্যান্য যে সংগঠনগুলোর কথা বলেন, সবাই বাঙালি জাতীয়তাবাদে হয়তো কেউ বিশ্বাসী, কেউ ধর্মীয় চেতনায় লালিত, কিন্তু আমরা সবসময় বাংলাদেশি জাতীয়তাবাদের আশ্রয়ে আছে আর কি। এই বাংলাদেশ এই স্বাধীন হয়েছে, আমরা কখনোই বাঙালি জাতীয়তাবাদের মাধ্যমে পরিস্ফুটিত হই নাই। তো ছাত্রদলের সাথে এটাই মূলত পার্থক্য, যে আমরা জাতীয়তাবাদী, আমরা জিয়াউর রহমানের আদর্শের সৈনিক, এবং সবচেয়ে বড় কথা জিয়াউর রহমান সাহেবের, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের যে সততা, এটা ছাত্রদলের প্রথম থেকে এ পর্যন্ত এটা ধরে রাখতে পেরেছে। এটা কি আপনাদেরকেও মোহিত করেছে? অবশ্যই এটা আমাদের মোহিত করেছে। একটা জিনিস দেখতে পাই সবসময়, যে ছাত্রদল যারা করতেন, যারা শীর্ষ পর্যায়ে নেতা ছিলেন, যখন ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী হয় তখন তারা যান। তো যাওয়ার পরে তারা বিভিন্ন আলোচনা করেন, এবং আমরা দেখতে পাই যে অনেকেই আবেগে আপ্লুত হয়ে যান যে ছাত্রদল একটা প্রতিষ্ঠান। এই আবেগটা আমি বাংলাদেশের অন্য ছাত্র সংগঠনগুলোর মধ্যে কখনো দেখতে পেতাম না আর কি, যেটা আমি ছাত্রদলের মধ্যে দেখতাম। এবং আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন যে যারা ছাত্রদল করে তারা বিএনপির ভ্যানগার্ড হিসেবে পরিচালিত, এবং পরবর্তীতে বিএনপির যে নেতৃত্ব, যে অঙ্গ সংগঠন বলেন বা কেন্দ্রীয় নেতৃত্ব বলেন, এটা ছাত্রদল থেকেই গড়ে উঠেছে। মিসেস আসাদুজ্জামান, মানে আপনার কাছে আসতে চাচ্ছি, সেটা আপনাকে যদি বলা হয় যে ওই সময়কার ছাত্রদল একটা ছাত্র সংগঠন হিসেবে, তৎকালীন ছাত্রদল আর এখনকার ছাত্রদল, এই দুটোর মূল্যায়ন করতে বলা হলে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? তখন ছাত্রদল ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের, এখন ছাত্রদল জনাব তারেক রহমান, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের। কিন্তু এখন সে শক্তিশালী হাতে ছাত্রদল সে পরিচালনা করছে। এখন ছাত্রদল চমৎকার। ছাত্রদলের এই যে এখন নাই, এখন যে শেখ হাসিনা পালায়নের পরও ছাত্রদলের নামে বদনাম আপনারা শুনবেন না। ছাত্রদলের কোনো নাই, চাঁদাবাজি নাই, ছাত্রদলের নাই। এটা তার দক্ষতার পরিচয়। এটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের দক্ষতার পরিচয়। ওনার দক্ষ হাতের কাজেই এই জন্য ছাত্রদল এত শক্তিশালী। এখনও ছাত্রদল এইভাবে আছে, চাঁদাবাজিতে জড়ায়নি, কোনো কিছুতেই ছাত্রদল জড়ানো নাই। ছাত্রদল শুধু নিজেদের লক্ষ্যেই, জাতীয়তাবাদীর লক্ষ্যেই চলে আসছে। মানে প্রতিষ্ঠাবার্ষিকী একদিন পর, অর্থাৎ 1 জানুয়ারি, আপনি প্রতিষ্ঠাকালীন আহ্বায়কের সহধর্মিণী হিসেবে আপনি ছাত্রদলের উদ্দেশ্যে আপনার কোনো বক্তব্য আছে, কোনো মেসেজ কি বলতে চান আপনি ওদের উদ্দেশ্যে? ছাত্রদল হলো আমার প্রাণের সংগঠন। ছাত্রদল সবসময়ই ভালো থাকুক, আমি এটা চাই। জিয়াউর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ধরে রাখুক। শুধু আমার ছাত্রদলের কাছে শুধু এইটুকুই বলা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে আদর্শের জন্য ছাত্রদল গঠন করছে সেই আদর্শ যেন তারা ধরে রাখতে পারে। এই সময় তো একটা অস্থির সময় চলছে, ছাত্রদের হাতেই বলা চলে একটা দেশ, মানে দেশের স্বৈরাচার মুক্ত হয়েছে। ছাত্ররা চারদিক থেকে নেমে এসে তারা তাদের যে বুকে তাজা রক্ত দিয়েছে, তা সেই জায়গা থেকে আপনারা কিভাবে এটার মূল্যায়ন করছেন যে আসলে ছাত্ররাই তো সবসময় দেশের কান্ডারি হিসেবে কাজ করে? এই ছাত্রদের বলতে আমার মেয়ে রুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ছে, সেও ছাত্র আন্দোলনে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সেও ছিল। আমার ছেলে ডাক্তার, সেও যে ওর তরফ থেকেই করেছে। সে আহত হয়েছিল, তারপর সে ট্রিটমেন্ট করেছে, যত আহতদের আছে ফোনে ট্রিটমেন্ট করেছে দেখে। মানে আমরা আমাদের সর্বোচ্চ পর্যায়ে, তখন তো আমাদের অবস্থাও কত খারাপ, কারণ চারিদিকে গোলাগুলি চলছে। আমরা আমাদের সর্বোচ্চ করেছি। ছাত্রদল অবশ্যই ছাত্রদল করেছে। ছাত্রদলের প্রতিটা সৈনিক এইটার সাথে জড়িত, বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে জড়িত। কেউ ঘরে বসে থাকে নাই। 79 সালে যেই ছাত্ররা করেছিল, এখন 24-এও ছাত্ররা করছিল। এই জন্য আমি এই ছাত্রদেরও ধন্যবাদ জানাই। আমি একটা ছাত্রদলের পরিবার থেকে আমি এই বর্তমান ছাত্র যারা বৈষম্য বিরোধী আন্দোলন করলো
তাদের আমি 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 ধন্যবাদ জানাই যে তারা এগিয়ে আসছে। আসলে যুগ যুগ ধরে ছাত্ররাই এগিয়ে আসে। আমরা আবার আপনার কাছে আসতেছি, ডাক্তার আসসালাম বিন আসাদ। আমরা জানি যে আপনাদের বাড়ি গোপালগঞ্জের কোটালীপাড়ায়, জি তা যেখানে শেখ হাসিনা এবং শেখ মুজিবুর রহমানের বাড়ি হিসেবে ওই জেলাতে সবসময় আওয়ামী লীগের ভোট বেশি থাকতো, আওয়ামী লীগের নেতাকর্মী বেশি থাকতো। তো সেই জায়গা থেকে আপনাদের হাত ধরেই ছাত্রদলের প্রতিষ্ঠা, বিশেষ করে আপনার বাবার হাত ধরেই ছাত্রদলের প্রতিষ্ঠা, এটা আপনাদের উপর কোনো প্রভাব ফেলেছে কিনা? হ্যাঁ, এটা অবশ্যই প্রভাব ফেলেছে। গত 17 বছরে আমরা বাড়িতে যেতে গেলে বিভিন্নভাবে আক্রমণের শিকার হয়েছি। শেখ হাসিনার রক্তচক্ষু পরীক্ষা করেও বাড়িতে যেতে মাঝে মাঝে বাধ্য হয়েছি, কিন্তু আমরা পুরোপুরিভাবে আমাদের বাড়ির সাথে যোগাযোগ রক্ষা করতে পারিনি এই কারণে যে আমাদের বাড়ি গোপালগঞ্জ। আমরা জিয়াউর রহমানের ভ্যানগার্ড হিসেবে ছিলাম সবসময়, এবং বেগম খালেদা জিয়ার ভ্যানগার্ড হিসেবে ছিলাম। তো এই কারণে আমাদের অবশ্যই অসুবিধা হয়েছে, মামলা হামলা মোকদ্দমা সব কিছু হয়েছে, জমি দখল হয়েছে। তারপরও আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের আদর্শ থেকে কখনো বিচ্যুত হইনি। যেখানে শেখ সাহেবের জন্মভূমি, সেখানে তাদের তো আওয়ামী লীগের প্রতি টান থাকবেই। তো আমরা একটা স্রোতের বিপরীতে থেকে আর কি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের রাজনীতি করে এসেছি। তো হ্যাঁ, মানুষ একটু বাঁকা চোখে দেখতো বা মনে করতো যে কেন আমরা করি, কিন্তু আমরা তো সবসময় জাতীয়তাবাদী বিশ্বাসী, আমরা বাংলাদেশে জাতীয়তাবাদী বিশ্বাসী, আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী, আমরা 19 দফায় বিশ্বাসী। তো এই কারণে যত সমস্যায় হোক না কেন আমরা জাতীয়তাবাদী বিশ্বাসী ছিলাম, আছি এবং ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকবো। আপনি কি কোনো এর বিএনপির কোনো সাংগঠনিক কার্যক্রমের সাথে যুক্ত কিনা? আমি বিএনপির সাংগঠনিক কার্যক্রমের সাথে জড়িত না, কিন্তু আমি সবসময় বিএনপির সমস্ত অনুষ্ঠানে সব জায়গায় ম্যাডামের সাথে যখন এসে দেখা হতো সব জায়গায় আমি বিএনপির সাথে আমার হাজব্যান্ডের সাথে থাকতাম। তখন আমি প্রয়োজন না, তখন তো আমার হাজব্যান্ডই দল করতো, তখন আমি মনে করতাম আমি দলের ভিতরেই আছি। তো আমরা আজন্ম তো বিএনপি, আমরা বিএনপি ছিলাম, বিএনপি আছি, বিএনপি থাকবো। আমাদের অন্য কোথাও যাওয়ার জায়গা নেই। পদপদবীরও মানে খুব বেশি লোভ লালসা নেই পদপদবী। আমাদের তো আমার ছেলে মেয়ে সন্তান সব বিএনপিতেই জন্ম, বিএনপি আমাদের সব। আমার এই ছেলে যখন জন্মালো হলি ফ্যামিলি হাসপাতালে ম্যাডাম বেগম খালেদা জি এই দেখতে এসেছিলেন। কাজী আসাদ ভাই তো সারা জীবন রাজনীতির পিছনে দৌড়িয়েছেন, ওদিকে সময় দিয়েছেন, শ্রম দিয়েছেন, আপনি পরিবার সামলিয়েছেন। সবকিছু মিলে আপনাদের কনফ্লিক্ট মানে লাগতো কিনা যে আসলে মানে এই পরিবার এবং রাজনীতি একসাথে কিভাবে মানে মিক্সড হয়ে যেত নাকি না? এটা কিভাবে? কারণ তখনই লাগে যখন আমি যদি দলকে ভালো না বাসতাম তাহলে হয়তো লাগতো। আমি তো নিজেই দলকে ভালোবাসি, আমি চাইতাম সে দলের প্রতি, যেহেতু আমি বাচ্চা দেখতেছি, দুইজন তো বাচ্চা সামলানোর প্রয়োজন নাই, একজন তো বাচ্চা দেখি আরেকজন, সে তো রাতে বাসায় আসতো আর সে তো বাচ্চাদের আদর করতো। বা আমরা বৎসরে একবার দুইবার আমরা ট্যুরে ঘুরতে যেতাম, আমরা পুরো পরিবার, সেখানে আমরা সময় করতাম। কিন্তু সে আদর্শ পিতা ছিলেন, আদর্শ স্বামী ছিলেন এবং আদর্শ বিএনপির কর্মী ছিলেন। এবং বেগম খালেদা জিয়া তাকে অত্যন্ত পছন্দ করতেন। উনি যখনই করতেন, অনেক মন্ত্রীরা দাঁড়িয়ে থাকলেও ম্যাডাম বলতেন, আচ্ছা তোমার শরীরটা কেমন? কারণ আমার হাজব্যান্ডের এই পায়ে ওই আন্দোলনের সময় এই পায়ে যে পুলিশের বাড়িতে তার এই হাঁটুটা ছিল, মানে এই হাড় বাঁকা হয়ে গেছিল, সে হাঁটতে পারতো না, সে একটা পা টেনে নিয়ে যেত, এক পা সচল ছিল আরেক পাকে টেনে নিয়ে যেত। তার ভিতরে গুলি ছিল, গুলি যদিও বের করা হয়েছিল, তারপরও তার শরীর ঝাঁঝরা ছিল। মানে সে জীবনভর শুধু আন্দোলনই করে গেছে, বিএনপিকে ভালোবেসে গেছে, বিএনপির অফিসেই তার জীবন কেটেছে। সেই ফাঁকে আমাদের সামান্য সময় দিয়েছে, আমরা এতেই খুশি ছিলাম, কারণ আমরাও তো বিএনপিকেই ভালোবাসতাম। ইচ্ছা করলেই আমি পারতাম আমার ছেলে মেয়ে বিদেশে সেটেল হোক, ডাক্তার ইঞ্জিনিয়ার তারা, কিন্তু আমি চাই তারেক রহমান সাহেবের হাতকে শক্তিশালী করার জন্য আমার ডাক্তার ইঞ্জিনিয়ার ছেলেমেয়েরা বিএনপি করুক এবং দেশকে ভালোবাসুক, বিএনপির সাথে দেশ এবং বিএনপি দুই জায়গার সেবা করুক, এটা আমি চাই, সবসময় চাই। আমার মেয়ের কিন্তু আমেরিকায় হয়ে গেছে, স্কলারশিপ হয়ে গেছে, সে যাবে না, সে বাংলাদেশে দল করবে। যখন আপনি ছাত্র দলের কোনো নেতার সাথে দেখা হয় অথবা কোনো কর্মীর সাথে দেখা হয়, তখন আপনার মধ্যে অন্যরকম কোনো নাড়া দেয় কিনা? খুব অনুভূতি হয় আমার তখন, এবং তারাও আমার সাথে অত্যন্ত ভালো ব্যবহার করে। ছাত্র দলের যতগুলো নেতা মন্ত্রী
প্রতিমন্ত্রী সব হয়েছে, ছাত্র দলের বড় বড় সংগঠনের নেতা হয়েছে, তারা অত্যন্ত ভালো আমার সাথে ব্যবহার করে, তারা অত্যন্ত ভালোবাসে আমাকে। আপনার আমি আসছি আপনার সন্তানের কাছে। আপনি যখন বিভিন্ন জায়গায় গিয়েছেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, আপনি তো পড়াশোনা করেছেন, আপনার কি ছাত্রদল করার ছাত্রদল আপনি সরাসরি করেছেন? আমি ছাত্রদলের মানে সরাসরি করতে বলতাম, হ্যাঁ আমি ঢাকা কলেজে থাকতে একসময় করেছি ছাত্রদল। তো তারপর আমার মেডিকেল কলেজে আমি চলে যাই, তখন আমার মেডিকেলে পড়াশোনা হয়, এর মধ্যে বাবা অসুস্থ হয়ে যায়। আমার সাথে যোগাযোগ ছিল সবসময় বিএনপির সর্বোচ্চ নেতাদের সাথে, ছাত্রদলের সাথে, স্বেচ্ছাসেবক দলের সাথে, সবার সাথে আমার যোগাযোগ ছিল, এভাবেই করা হয়েছে। ছাত্রদলের সাথে আমাদের সম্পর্ক অত্যন্ত হৃদ্যতামূলক। এখন আপনার পরিকল্পনা কি? আপনি কি আমার করতে চান পরিকল্পনা সামনে? হচ্ছে বিএনপি রাজনীতির সাথে যুক্ত হওয়া, আমার দেশকে সেবা করা। আমি চাচ্ছি যে দেশকে একটা এনএইচএস, মানে ইংল্যান্ডের যেটা স্বাস্থ্য ব্যবস্থা, এভাবে এনএইচএস আদলে আর কি বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলার। আর এটা একটা পরিকল্পনা। আর আমি যখন দেশের বাইরে যাই তখন আমি দেখতে পাই যে দেশের বাইরের রাস্তাঘাট বলেন বা চিকিৎসা ব্যবস্থা বলেন বা সবকিছু বলেন যে সেগুলো অনেক উন্নত। তো আমার সবসময় একটা ব্যাপারে সবসময় মানে আগ্রহ জন্মাতো যে আমি নিজের দেশকে কেন করতে পারি না। তো আমার সবসময় ইচ্ছা যায় নিজের দেশকে উন্নত করার, উন্নত বিশ্বের সাথে, তাহলে উন্নত বিশ্বের সাথে মানে উন্নত বিশ্বের সাথে আপনার টেক্কা দেওয়ার, এটাই আমার ইচ্ছা। আমি রাজনীতিতে কাজী আসাদের সাথে তো যুক্ত ছিলামই, এখন আমি রাজনীতিতে আসব। জনাব তারেক রহমানের জন্য বিএনপি এখনো ঘুরে দাঁড়িয়ে শতকরা 90% জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছে। এখন বিএনপি শক্তিশালী এক সংগঠন। বাংলাদেশের দিকে তাকালে আপনি দেখবেন শতকরা 90% মানুষই বিএনপির সমর্থিত। তার যোগ্য নেতৃত্বেই এটা সম্ভব হয়েছে। আমি তাকে ধন্যবাদ দিতে চাই যে তার এত অসাধারণ পরিকল্পনা ছিল বিএনপিকে নিয়ে, অক্লান্ত পরিশ্রমে আজকের এই বিএনপি ঘুরে দাঁড়িয়েছে। তা না হলে বিএনপি আরও 15 বছর আগেই চলে যেত। ধন্যবাদ আপনাদেরকে দুজনকে, ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদেরও ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। সেই সাথে আগামী পর্বে দেখা হবে এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বাংলা ভিশনের সঙ্গে থাকুন। আল্লাহ হাফিজ।